উত্তরপ্রদেশ সরকারকে সুপ্রিম কোর্ট দিলেন বড় ধাক্কা। ঘটনাটি হলো বন্ধু, কিছুদিন আগের থেকে কানোয়ার যাত্রা নিয়ে বা কানোয়ার যাত্রাপথে ফলের দোকানদারের নাম প্লেট লাগানো নিয়ে বিষয়টি কিন্তু খুবই চর্চায় রয়েছে। মানে উত্তরপ্রদেশ সরকার কানোয়ার যাত্রাপথ থেকে শুরু করে পুরো উত্তরপ্রদেশে একটি নির্দেশিকা জারি করেছে যে যারা ফলের দোকানদার রয়েছে তারা ফলের দোকানদারের সামনে নিজের নাম প্লেট লাগিয়ে রাখতে হবে। এই বিষয় নিয়ে বিগত কিছুদিন যাবৎ পুরো রাজনৈতিক মহল কিন্তু গরম। এরই মধ্যে যে ঘটনা ঘটেছে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং তার সঙ্গে একটি এনজিও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে যে এই সরকারের এই নির্দেশিকা সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এবং ঘটনার মাধ্যমে আজকে বর্ষাকালীন কিন্তু সংসদ ভবন বসেছিল এবং এই দিনেই মানে আজকের দিনেই সুপ্রিম কোর্ট থেকে পুরোপুরিভাবে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে উত্তরপ্রদেশের এই নাম প্লেট লাগানোর যে নির্দেশিকা, এই নির্দেশিকা সম্পূর্ণভাবে বাতিল করা হলো বা স্থগিত রাখা হলো। এদিকে আবার বললাম যে আজকে বর্ষাকালীন সংসদ ভবন বসেছে, সেখানে কিন্তু রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব দুইজনেই নিট ইউজিসি মামলায় যে পেপার লিকের যে ঘটনা, সেই ঘটনার মাধ্যমে কিন্তু শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কিন্তু ঘিরে ধরেছেন। ধর্মেন্দ্র প্রধান যখন তার সাফাই বক্তব্যে বক্তব্য রাখছিলেন, উনি কিন্তু সবার দোষ আরোপ করছিলেন, সবার দোষ বলছিলেন। ঠিক সেই মুহূর্তে রাহুল গান্ধী কিন্তু পুরোপুরিভাবে বা দাঁড়িয়ে বলে যে ধর্মেন্দ্র প্রধান যে সবার দোষ বলল, নিজের দোষ বলেনি। It's obvious to the whole country that there is a very serious problem in our examination system. This is not just a question of NEET, it is in all the major examinations. Now, the minister has blamed everybody except himself. Sir, with full responsibility, I would like to submit in front of House, through you, sir, there is no evidence of paper leak in last 7 years in any number. I don't even think he understands the fundamentals of what is going on here. The issue is that there are millions of students in this country who are extremely concerned at what is going on and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and this is the same feeling that the people in the opposition have. And that is why we are asking some very simple questions to Honorable Minister. Number one, as this is a systemic issue, what exactly are you doing to fix this issue at a systemic level? Yes. That's the first question. Okay. ধর্মেন্দ্র প্রধান এই কথাটাও বলেছে যে পেপার লিকের কোনো ঘটনা ঘটেনি। বন্ধুরা, আপনারা তো হয়তো নিশ্চয়ই জেনেছেন যে এই পেপার লিক নিয়ে কিছুদিন যাবৎ ভারতীয় রাজনীতি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু একটা মারাত্মক পর্যায়ে চলে গেছে বা চর্চার পর্যায়ে চলে গেছে। এত শিক্ষার্থী, এত স্টুডেন্ট কিন্তু তাদের জীবনের ঝুঁকিপূর্ণ জায়গা ছিল। শেষমেশ সুপ্রিম কোর্ট যে ঘোষণা করে যে প্রত্যেকটি যে এক্সাম সেন্টার, সেই সেন্টার ওয়াইজ পরীক্ষার রেজাল্ট বা ফলাফল ঘোষণা প্রকাশ করতে হবে সেটা সার্ভারে, এবং সেটা কিন্তু 20 জুলাইয়ের মধ্যে বাইরে বেরিয়ে আসে। এবং সেখানে দেখা যায় যে যেখানে একটা নিট পরীক্ষা সর্বমোট 720-এর মধ্যে হয়, সেখানে কিছু কিছু স্টুডেন্ট 700 পেয়েছে এবং একাধিক স্টুডেন্ট এরকম 700 পেয়েছে। এটা পরিষ্কার হয়ে গেছিল যে এই নিটে বা নিট এক্সামে দুর্নীতি হয়েছে। তারপরও ধর্মেন্দ্র প্রধান আজ কিন্তু সংসদ ভবনে খুব সাবলীলভাবে বলে যে কোনো রকম দুর্নীতি হয়নি। তার মানে উনি পুরোপুরিভাবে মিথ্যা কথা বলছে। কিন্তু সেই মুহূর্তে কিন্তু রাহুল গান্ধী দাঁড়িয়ে যায় এবং ওনাকে ঘেরার চেষ্টা করে কথার মাধ্যমে। এইদিকে আরও একটি রোমাঞ্চকর ঘটনা ঘটে সংসদ ভবনে, যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যখন বক্তব্য রাখছিলেন সংসদ ভবনে, ঠিক সেই মুহূর্তে কিন্তু সংসদের মাইক বন্ধ হয়ে যায় এবং উনি কথা বলতে বলতে এমন কথা বলে ফেলে যেটা ধরে নিয়ে একটা বড় কিছু জিনিস স্বীকার করার মতো।
উনি বলে ফেলে যে শুধুমাত্র বিরোধীদের নয়, আমারও মাইক বন্ধ হয়ে যায়। এর কথার মাধ্যমে, মানে এই কথার মাধ্যমে বিরোধীরা বা যারা সমালোচক তারা কিন্তু এখানে সেই জিনিসটাই প্রকাশ করছে বা সেই জিনিসটাই প্রমাণ করছে যে নির্মলা সীতারামনজি তাহলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা স্বীকার করে নিলেন যে সংসদ ভবনে বিরোধীদের মাইক অফ হয়ে যায়। বন্ধুরা, আপাতত এটুকুই, বাকিটা পরে দেখা হবে। ধন্যবাদ।